১ কাপ আটা আর একটা ডিম দিয়েই এই ভাজা কেকগুলো বানানো যাবে। চায়ের সাথে কিন্তু এই কেকটা একদম জমে যাবে। চাইলে ঝট করে এটা বানিয়ে নিতে পারেন। একটা ডিম নিয়েছি আর সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এই ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে চিনির দানাগুলো পুরোপুরি গলে যায় আর মিশ্রণটা অনেকটা ফ্লাপি হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ লবণ আর 1 কাপ দিচ্ছি আটা। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। যে কোনো শেপ দিয়ে এই কেকগুলো বানিয়ে নেওয়া যায়। আমি কিছুটা ডো হাতে নিয়ে এরকম গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে ছুরির সাহায্যে এভাবে শেপ দিয়ে নিচ্ছি, তাহলে উপরটা দেখতে দারুণ লাগে। এখন মিডিয়াম আঁচে তেল গরম করে গরম তেলের উপর দিয়ে দিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে, এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কালার চলে আসে। অল্প আঁচে ভাজলে ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে। যখন এরকম দারুণ একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা বানানোর পর কিন্তু সপ্তাহ 2-1-এর মতো এমনিতেই রেখে দিতে পারেন। ঝটপট বানানো হয়ে গেল ভাজা কেক। চায়ের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।